দয়ার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী একজন আরবীর কাছে একটি ঘোড়া দেখলেন। আরবীকে বলতে আছে, আরবী এই ঘোড়া কি তুমি বিক্রি করবে? আরবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিক্রি করব। দাম হয়ে গেল। আমার নবী মুস্তাফা দাম দিয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা দাম দেওয়ার পরে বলতে আছে, আরবী আগামী কাল এসে আমি ঘোড়াটা নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী এসে কালকে এসে আমি ঘোড়াটা নিয়ে যাব। দাম দিয়ে দিলাম। সাহাবায়ে কেরামের সঙ্গে আমার আপনার নবী পরের দিন সে আরবীর কাছে হাজির হলেন। আরবীকে বলতে আছে, ও আরবী আগামী কাল তোমার কাছে আমি ঘোড়া কিনেছিলাম, ঘোড়াটা দাও। আরবী মুনাফিক সে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে ঘোড়া কিনেছেন তার কিছু প্রমাণ আছে, সাক্ষী আছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে চুপ হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। একজন সাহাবীয়ে রাসূল, একজন দিওয়ানায়ে রাসূল, যিনার নাম হচ্ছে হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর মাজলিসে হাজির হলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও প্যারা সাহাবারা এই মাজলিসে তোমরা কি করো? সাহাবায়ে কেরাম বললে, ও খুযাইমা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই মুনাফিক আরবীর কাছে একটি ঘোড়া কিনেছিল, ঘোড়ার পয়সাও দিয়ে দিয়েছেন, কিন্তু এখন আরবী মুনাফিক সে অস্বীকার করতে আছে, সাক্ষী চাইছে, গওয়াহি চাইছে। আমার আপনার নবীর প্যারা সাহাবী আশিকে রাসূল হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সাক্ষী দেব। দয়ার নবী রহমাতুল লিল আলামিনের প্যারা সাহাবী রাসূল হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাজলিসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাক্ষী দিতে চাই। ও আরবী আগামী কাল আমার নবী রহমাতুল লিল আলামিন তোমার কাছে ঘোড়া কিনেছে, আমি সাক্ষী দিলাম। জোরে বলুন। দয়ার নবী রহমাতুল লিল আলামিন সেই প্যারা সাহাবী রাসূল আশিকে রাসূল সাক্ষী দেওয়ার পরে সেই মুনাফিক আরবী, সেই আরবী ব্যক্তি নবী মুস্তাফাকে ঘোড়াটা দিয়ে চলে গেল। দেখলো এখন যদি আমি দাঁড়াই তাহলে উমারে ফারুকের তলোয়ারের সামনা করতে হবে, অতএব এখানে থাকতে থাকতে নিজের জানটা হেফাজত করে আমি কেটে পড়ি। দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও খুযাইমা ইসলামের আইন হচ্ছে দেখে সাক্ষী দেওয়া, দুইজনের সাক্ষী নেওয়া, কিন্তু তুমি একাই এসে না দেখে কিভাবে সাক্ষী দিলে? জোরে বলুন। তো আমার আপনার নবীর প্যারা আশিক হযরতে খুযাইমার আকীদা দেখুন, হযরতে খুযাইমার আকীদা দেখুন, হযরতে খুযাইমার ঈমান দেখুন। হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন আল্লাহ আছে, আমি আল্লাহকে দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন জান্নাত আছে, আমি জান্নাতকে দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি জাহান্নামকে দেখিনি, জাহান্নাম আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন রুহুল আমিন জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার, সেই ফেরেশতাদের সরদারকে আমি দেখিনি গো নবী, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন সিদরাতুল মুনতাহা আছে, আমি দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আদমের খবর দিয়েছেন, আমি আদমকে দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কম বেশি 1,24,000 পয়গম্বরের খবর দিয়েছেন গোরে আরবী। ইয়া রাসূলুল্লাহ আমি সেই পয়গম্বরকে দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। আজ যখন আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ এই আরবীর কাছে আপনি ঘোড়া কিনেছেন, আমি দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া এ ছিল ঈমান, এ ছিল ভালোবাসা। আমার আপনার নবী বলতে আছেন, ও খুযাইমা ইসলামের আইন হচ্ছে এ দেখে সাক্ষী দেওয়া এবং এক দুই জনের সাক্ষী নেওয়া, কিন্তু তুমি যদি সাক্ষী দাও আমি তোমাকে তোমার সাক্ষী দুই জনের বরাবর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আকীদা, এমন মহব্বত, এমন ঈমান রেখেছিলেন যে নবী মুস্তাফা যেটা বলেছেন সেটা সত্য বলেছেন।
কারণ নবীরা কখনোই মিথ্যা কথা বলেন না। বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া, তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে যেন এই সাহাবী রাসূলের মতো ঈমান, আকীদা, মহব্বত রাখার তৌফিক এনায়েত করেন। রাসূলের ভালোবাসা নিয়ে আমরা যেন দুনিয়া থেকে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। দুনিয়া থেকে আমরা রাসূলের মহব্বত নিয়ে কালমা